আপনি আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলা করার জন্য উঠে পড়ে লেগেছেন তাহিরি সাহেব। কেক কেটে হাতে তালি দিয়ে জন্মদিন সেলিব্রেট করা, জন্মদিন পালন করা, এটা কোন নবীর সুন্নাহ? তাহিরি সাহেব, আপনার কাছে আমাদের এই প্রশ্ন, আপনি পারলে একটু জবাবটা দিবেন। তার কারণ আমরা দেখেছি আপনি কিছু ছেলেপেলেদের নিয়ে হাতে তালি দিচ্ছেন, কেক কাটছেন এবং জন্মদিন পালন করছেন। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার জীবন, আপনার কর্ম, আপনার মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। নবুয়ত নির্ধারিত হওয়া এবং নবুয়ত প্রাপ্ত হওয়া দুটো এক বিষয় নয়। নবুয়ত তো নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগেই করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি রূহের জগতে নবীদের কাছ থেকে একটি ওয়াদা নিয়েছিলাম। কিন্তু নবুয়ত লাভ করা হচ্ছে দুনিয়াতে আসার পরে, নির্দিষ্ট একটা বয়স পার হওয়ার পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর দিন তারিখ সকল কিছু নির্ধারিত করে রেখেছেন। তাই বলে দুনিয়াতে আমরা মরহুম না। আমাদেরকে কেউ মরহুম বলে ডাকে না, মৃত বলে ডাকে না। আমরা মরহুম হব, মৃত হব সেই দিন, যেই দিন প্রকৃত অর্থে আমরা মৃত্যু লাভ করব। যদি মাত্র নবুয়ত নির্ধারিত হওয়ার দ্বারাই নবী শুরু হয়ে যেত, তাহলে তো মৃত্যু নির্ধারিত হওয়ার দ্বারা আমরা মরহুম হয়ে যেতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াহ, কখন আপনার জন্য নবুয়তকে নির্ধারিত করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মাঝে অবস্থান করেছিল, তখন থেকেই আল্লাহ তাআলা নবুয়তের জন্য আমাকে নির্ধারিত করেছিলেন। বিষয়টা কিন্তু এমন না যে তখন থেকেই আমি নবী, বরং তখন থেকে আল্লাহ তাআলা নবুয়তের জন্য আমাকে নির্ধারিত করে রেখেছিলেন। সহিহুল বুখারীর আরেকটি হাদিস এক্ষেত্রে আমরা আপনাদের সামনে পেশ করতে পারি। সেই হাদিসটি আপনারা পাবেন সহিহুল বুখারী 3902 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআরবাঈনা সানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের থেকে আরেকটি হাদিস শুনুন। সেই হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিম 5833 নম্বর হাদিস, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাহ কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহুল আন। অর্থাৎ রাসূল বলছেন, আমি নবী হওয়ার আগে মক্কায় একটি পাথর আমাকে সালাম দিত, ওই পাথরটাকে আমি চিনি। তো দেখুন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস থেকে এই হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের এই দুটি হাদিস, বুখারী মুসলিমের এই দুটি হাদিসকে যদি আপনি এক করেন, তাহলে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি নবুয়ত প্রাপ্ত নবী হওয়ার পূর্বে একটি পাথর আমাকে সালাম দিত মক্কায়, আমি পাথরটাকে এখনও চিনি। আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি একটি আলটিমেটাম দিয়েছিলেন, 48 ঘন্টার আলটিমেটাম। সেই বক্তব্যের খণ্ডিত অংশটি ইতোমধ্যে ইউটিউবে এবং ফেসবুকে আপনাদের সামনে পড়েছে, যেখানে শায়েখ আহমদুল্লাহ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই কথার মাঝে কি আদৌ কি কোনো ভুল আছে বলে আপনার মনে হয়? কারণ আমরা কিন্তু এটাই জানি, এটাই বলি এবং এটাই শুনে এসেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি গারে হেরায় গিয়েছেন। গারে হেরায় যাওয়ার পরে সেখানে ধ্যানমগ্ন ছিলেন, সেখানে জিবরিল আমিন এসেছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই বক্তব্যের এই অংশটিকে ভুল ব্যাখ্যা করে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি বলছেন যে আমি আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলা করব, তিনি যদি তার বক্তব্য থেকে রুজু না করে, তিনি যদি ভুল স্বীকার না করে। এক্ষেত্রে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বক্তব্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হননি, বরং তিনি পূর্ব থেকেই নবী। আসুন এই বিষয়ে যদিও পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কোরআন এবং সুন্নাহর একাধিক দলিল আপনাদের সামনে আমরা পেশ করেছি, তবু আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরআন এবং সুন্নাহ থেকে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবীদের ব্যাপারে বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার নবী এবং রাসূলদের কাছ থেকে একটি সাক্ষ্য গ্রহণ করেছিলাম। এই সাক্ষ্য আল্লাহ তাআলা কখন গ্রহণ করেছিলেন? এটা কি দুনিয়াতে আসার পরে? না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষ্যটা গ্রহণ করেছেন রূহের জগতে। দেখুন, রূহের জগতে নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা একটি সাক্ষ্য গ্রহণ করেছিলেন। তার মানে হচ্ছে দুনিয়াতে আসার পরে কে কে কোন গোত্রের নবী হবেন, এই নবুয়তের এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাবার পূর্বেই সিলেক্টেড করে রেখেছিলেন। এই অর্থে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ব থেকেই নবী। তবে রাসূল পূর্ব থেকেই নবুয়ত প্রাপ্ত নয়, তিনি মূলত পূর্ব থেকেই নবুয়তির এই কাজের জন্য মনোনীত। ভালো করে বুঝবেন, নবুয়ত প্রাপ্ত হওয়া আর নবুয়তের জন্য মনোনীত হওয়া এক বিষয় নয়। যেমন ধরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসহাক আলাইহিস সালামের জন্মের পূর্বেই বলেছিলেন, ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে আমি তোমাকে একজন সন্তান দান করব, যার নাম ইসহাক, সে নবী হবে, সালেহ হবে। তো ইসহাক নবীর কিন্তু জন্মের পূর্বেই আল্লাহ বলছেন যে একজন সন্তান আমি তোমাকে দেব যে নবী হবে। তো ইসহাক আলাইহিস সালামের তো তখন তো জন্মই হন নাই, তাই তখনও কি তিনি নবী? আসলে না। মূলত আল্লাহ তাআলা পূর্বেই এই নবুয়তের এই কাজের জন্য তাদেরকে মনোনীত করেছিলেন, সিলেক্টেড করে রেখেছিলেন। একটা বিষয় দেখুন, কোনো কাজের জন্য কোনো বিষয় নির্ধারিত করা এবং ওই কাজে তাকে নিয়োগ দেওয়া এটা এক বিষয় না। যেমন ধরুন, আমরা দুনিয়াতে এখন যারা আমরা আছি, আমরা মরে যাব। আমরা কবে মারা যাব, আমাদের মৃত্যুর দিন তারিখ আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা জানে, এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মৃত্যুর দিন তারিখ কিন্তু আল্লাহ নির্ধারিত করে রেখেছে। তো এখন দুনিয়াতে আমরা এখনও মারা যাইনি, এই মুহূর্তে কেউ এসে তো আমাকে মরহুম ইয়াহিয়া তাকি বলছে না, আপনাকে মরহুম তাহেরি বলছে না, মরহুম শেখ আহমদুল্লাহ বলছে না, বরং মরহুম বলা হবে কখন? যখন আমরা মৃত্যু লাভ করব, তারপরেই কিন্তু মরহুম। এই বিষয়টা সেম, একই বিষয়। মৃত্যুটা কখন হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। নির্ধারণ করা মানেই এই না যে আমি দুনিয়াতে মরহুম হয়ে গেলাম, আমি যখন মৃত্যু লাভ করব এরপরে আমি মরহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাদেরকে নবী বানাবেন, নবুয়ত প্রাপ্ত কাদেরকে আল্লাহ তাআলা বানাবেন, এই নবীদেরকে আল্লাহ তাআলা পূর্বেই সিলেক্টেড করে রেখেছেন। তার মানে এই না যে তারা তখন থেকেই নবী। মূলত এই দায়িত্ব যখন প্রাপ্ত হচ্ছে, এই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে তাদের নবুয়তের যেই দায়িত্ব, এই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই তারা নবী বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছিলেন।